দেবে। আচ্ছা, এই গিভ মানে যে দেয়া, এই দেয়ার কাজটা কি শিক্ষা ভর্তুকি, এই শিক্ষা ভাতা এটা কি করতে পারবে? মানে এই দেয়ার কাজটা কি এই সাবজেক্টে করতে পারবে? দেখো তো, এই সাবসাইডিস এটা তো করতে পারবে না। তাহলে যেহেতু এই সাবজেক্ট এই ক্রিয়াটা সংগঠিত করতে পারতেছেন না, তার মানে এটাই আমাদের কি হবে? এটা আমাদের হচ্ছে প্যাসিভ হবে। তাহলে দেখো তো এখানে কি আছে, মডাল সাবজেক্ট, এই যে সাবজেক্ট, এরপর থাকবে হচ্ছে ভার্ব। এই ভার্বটা যদি সাবজেক্ট সরাসরি নিজেই সম্পাদন করে থাকে, তাহলে আমরা এটাকে কি বলছিলাম? এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ। এখন যদি এই যে সেন্টেন্সের যে ভার্বটা থাকবে, এই ভার্বটা যদি এই সাবজেক্ট কর্তৃক সরাসরি সম্পাদিত না হয়, ঠিক আছে, মানে এই সাবজেক্ট এই ক্রিয়াটা সংগঠিত করতে পারতেছে না, তখন কি হবে? এটা কোনো মাধ্যমে সংগঠিত হবে। তাহলে এটা হবে হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস, ঠিক আছে। তাহলে এই প্যাসিভ ভয়েসে যখন ভার্বটা হবে, তখন কিন্তু এই ভার্বের যে সঠিক গঠনটা বা রূপটা, এটা কিন্তু হচ্ছে পরিবর্তন হয়ে যাবে। এখন যখন অ্যাক্টিভ থাকে, এই অ্যাক্টিভ থাকলে এই যে বি ভার্ব, এই বি ভার্বের পরে কিসের পরে? এই বি ভার্বের পরে বসে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। কিন্তু যখন এটা প্যাসিভ হয়, তখন কি হবে? এই যে বি ভার্ব থাকবে, এই বি ভার্বের পরে কিন্তু আর ভার্বের সঙ্গে কিন্তু আইএনজি বসবে না। কি বসবে? এখানে বসবে হচ্ছে ভার্বের সঙ্গে ভি3। কারণটা হচ্ছে এই যে সাবজেক্ট, এই যে ভার্বটা থাকবে, এই সাবজেক্ট কিন্তু এটা সরাসরি সম্পাদন করতে পারতেছে না, অন্য কোনো দ্বারা, অন্য কোনো মাধ্যমে করিয়ে নিচ্ছে। তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমাদের প্যাসিভ করতে হবে, ঠিক আছে। তাহলে যদি এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সের হয়, এই প্রেজেন্ট টেন্সের হলে বসবে এম, ইজ অথবা আর, এরপরে বসবে হচ্ছে ভি3। আর যদি এটা হয় আমাদের পাস্ট টেন্সের, তাহলে বসবে হচ্ছে ওয়াজ ওয়ার, এই ওয়াজ ওয়ারের পরে বসবে হচ্ছে ভি3, ঠিক আছে। তাহলে এখন আমরা সেটা এখানে কথা বলছি যে কি, সাধারণ কোনো বর্ণনা বা ঘটনা অন্য জনের দ্বারা সম্পাদিত হলে, শুধু যে অন্য জন মানে ব্যক্তির দ্বারা সম্পাদিত হবে বিষয়টা এমন না। কোনো বিষয়, কোনো থিং যদি সংগঠিত হয়, তাহলে কোনো বিষয়, এই বিষয়টা নিজের কাছে নিজে করতে পারে না, অন্য কোনো দ্বারা করিয়ে নেবে, কোনো মানুষের দ্বারা করিয়ে নেবে, তাহলে সেটা আমাদের কি করতে হবে? প্যাসিভ করতে হবে। তাহলে প্যাসিভ করতে গেলে আমাদের কি করতে হবে? এই টেন্স অনুসারে হচ্ছে বি ভার্ব নিতে হবে, ঠিক আছে। বি ভার্বের পরে বসবে হচ্ছে ভি3। কি বসবে? বি ভার্বের পরে বসবে হচ্ছে ভি3। একইভাবে যদি এখানে মডাল অক্সিলারি থাকে, কি থাকবে? এই যে মডাল অক্সিলারি। এখন এই মডাল অক্সিলারি থাকলে এই মডাল অক্সিলারি বসবে, এই মডাল অক্সিলারি পরে বসবে একটা বি, এরপর বসবে হচ্ছে ভার্বের ভি3। তাহলে এই মডাল অক্সিলারিটা কখন বসবে? এই যখন আমরা বলবো যে এটা করা উচিত, ঠিক আছে, এটা করা মানে করতে পারতো, এটা ঘটতে পারতো, এরকম যখন কোনো মানে কথা বলবো, তখন কি বুঝবে? তখন বুঝবে মডাল অক্সিলারি, এরপর বুঝবে বি প্লাস ভার্বের ভি3। এই যে বিটা এখানে বি ভার্ব, এই বি ভার্বের পর এখানে বসছে ভি3, ঠিক আছে। তাহলে এই যে উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলো একটু দেখবো। যে ইনফ্যাক্ট ক্রিকেট কল দ্য জেন্টলম্যানস গেম, অর্থাৎ ক্রিকেটকে বলা হচ্ছে ভদ্রলোকের খেলা। তাহলে এখানে এই সেন্টেন্সটা যা আছে, সেন্টেন্সের সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে ক্রিকেট। আচ্ছা, তারপরে বলছে কল, মানে হচ্ছে ডাকা বা বলা, এমন কিছু। তাহলে ক্রিকেট, এই যে ভার্বটা যে কল, এই যে ডাকা, ডাকার কাজটা কি ক্রিকেট সম্বোধন করতে পারে? এই ডাকার কাজটা কি ক্রিকেট করতে পারে? দেখো তো, এই যে ঢাকার কাজটা কিন্তু ক্রিকেট করতে পারতেছে না। তার মানে হলো আমাদের যে সাবজেক্ট, এই সাবজেক্টটা কি হলো? ক্রিয়াটা সম্পাদিত করতে পারতেছে না। তাহলে করে নিবে কাদের দ্বারা? কোনো মানুষের দ্বারা, ঠিক আছে। তাহলে এই যে সেন্টেন্সটার যে ভার্ব, এই ভার্বটা আমাদের কি হবে? প্যাসিভে হবে। এমন না যে এই যে ভার্বটা যদি থার্ড পারসন, তাহলে ভার্বের সঙ্গে বসবে এস বাই এস, আমরা তো পরে আসছিলাম, কিন্তু এখানে কিন্তু ওই নিয়মটা হবে না। কারণ হচ্ছে এখানে যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের পরে যে ভার্বটা আছে, এই ভার্বটা এই সাবজেক্ট সম্পাদন করতে পারতেছে না। তাহলে কি হবে? তাহলে এইটা আমাদের হচ্ছে প্যাসিভ করতে হবে। তাহলে প্যাসিভ করতে গেলে কি করতে হবে? আমাদের হচ্ছে টেন্স অনুসারে বি ভার্ব নিতে হবে, তারপর হচ্ছে ভি3 বসাইতে হবে। তাহলে এই যে ক্রিকেট, ক্রিকেটটা কোন পারসন? থার্ড পারসন। তাহলে থার্ড পারসন যদি হয়, আমরা দেখছিলাম যে থার্ড পারসনের পরে আমাদের বি ভার্ব হিসেবে কি বসে? বি ভার্ব হিসেবে বসে হচ্ছে ইজ। তাহলে এখানে কি বসবে? এখানে বসবে হচ্ছে ইজ। এখন এর পরে, এই ইজের পরে এখন দেখো তো কি আছে? এই যে ইজের পরে কি বসবে? এই যে ইজ, এই যে ইজ, ইজের পরে কি বসবে? ভার্বের ভি3। তাহলে এই যে কল, কলের ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ ভি3টা হচ্ছে কল্ড। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তরটা হবে হচ্ছে ইজ কল্ড। কেন ইজ কল্ড হলো? কারণ দেখো, এই যে সাবজেক্টটা ক্রিকেট, এই ক্রিকেটটা কিন্তু এই যে বলার কাজ বা ডাকার কাজটা কিন্তু সম্পাদন করতে পারতেছে না, যার কারণে এটা আমাদের কি হবে? এটা হবে হচ্ছে আমাদের প্যাসিভ, ঠিক আছে। এখন এরপর এরপর
আমাদের পরবর্তী যে কোশ্চেনগুলো আছে কি বলছে, ইট অর্গানাইজড বাই দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ফরেস্টেশন। এখন এই যে সেন্টেন্সটা কি বলছে, ইট অর্গানাইজ অর্থাৎ এটা কি সংগঠন করে অথবা আয়োজন করে বাই দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, কাদের দ্বারা, এই যে লোকাল যে স্থানীয় যে প্রশাসন আছে এবং হচ্ছে যে যে সোশ্যাল যে ফরেস্টেশন বা সামাজিক বনায়নের যে বিভাগটা আছে তারা আয়োজন করতেছে। এখন এই যে সেন্টেন্সটা ভার্বটা কি দেখো তো, ভার্বটা হচ্ছে অর্গানাইজ মানে হচ্ছে আয়োজন করা। তাহলে এই আয়োজন করার কাজটা কি কোনো বস্তু করতে পারবে? আয়োজন করার কাজটা কে করতেছে দেখো তো, এই যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আর হচ্ছে কি ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ফরেস্টেশন, এটা করতেছে না আয়োজনটা। তাহলে এই যে সাবজেক্টটা, এই যে ভার্বটা, এই ভার্বটা সম্পাদিত করতেছে কে? অন্যজন না? অন্যজন কর্তৃক হচ্ছে না? তাহলে এই যে ভার্বটা আছে এই ভার্বটা কি হবে? অ্যাক্টিভ না প্যাসিভ? এটা হবে হচ্ছে আমাদের প্যাসিভে। তাহলে এই যে ইটটা কোন পারসন? এই যে ইটটা হচ্ছে আমাদের থার্ড পারসন। তাহলে থার্ড পারসন যদি হয় তাহলে এখানে আমাদের বি ভার্ব বসবে হচ্ছে ইজ। এরপরে কি বসবে? এই যে ভার্বের ভিতরে বসবে। তাহলে ভার্বের ভিতরে কি হবে? অর্গানাইজ। এর পাস্ট পার্টিসিপল হচ্ছে অর্গানাইজড। ঠিক আছে, একইভাবে কি বলছে, বাট ইট ইজ কনস্ট্যান্টলি বিং ড্যাশ ইন মেনি ওয়েজ। এখন যদি তুমি কোথাও দেখতে পাও যে কি, এই যেমন আমরা কি বসালাম, আমি যার পরে ভিতরে বসালাম না। এখন এই যে সেন্টেন্সগুলো থাকে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনো টেন্স থাকে, যখন আমরা কি করতে যাব, যে হচ্ছে প্যাসিভ করতে যাব, তখন কিন্তু বিং, এই বিং এর পরে কিন্তু বসে হচ্ছে ভার্বের ভিতরে। এখন তোমরা মনে রাখবা, এই দেখো তো ইজ, এই ইজের পরে কি বসছে? ভার্বের সঙ্গে আইনজে বসছে না? তাহলে ইজের পরে যদি কোথাও তুমি বিং দেখতে পাও, এম ইজ আর ওয়াজ ওয়ার, এরপর যদি বিং দেখতে পাও, এরপরে যে ভার্বটা বসবে এই ভার্বটা 100% বসবে হচ্ছে ভার্বের ভিতরে। কি বসবে? ভার্বের হচ্ছে ভিতরে বসবে। কারণ হচ্ছে এই যে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক বা পাস্ট কন্টিনিউয়াস হোক, যখন এগুলোকে আমরা কি করি প্যাসিভ করি, তখন কি বসবে? এই যে এম ইজ আর ওয়াজ ওয়ার, এরপরে বসবে বিং, এরপর বসবে কি ভার্বের ভিতরে। তাহলে যদি কোথাও তুমি বিং দেখতে পাও, এই বিং এর পরে যদি কোনো একটা ভার্ব বসাইতে বলে, তাহলে 100% সেখানে বসবে হচ্ছে আমাদের ভার্বের ভিতরে। তাহলে এই যে এই জায়গার যে ভার্বটা আছে এটা কি হবে? এটা হবে হচ্ছে polluted। কারণ কি, যে ভাইয়া এটা তো হচ্ছে বি ভার্ব বসাইতে হবে। হ্যাঁ, এই যে বি ভার্ব, এটা যে প্যাসিভ না, এই প্যাসিভের এখানে বি ভার্বটা হচ্ছে এই বিংটাই হচ্ছে বি ভার্ব। কেন এটা হলো? কারণ এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যখন অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হয় তখন বিং বসে যদি, ঠিক আছে, এই বিং এর পরে বসবে হচ্ছে ভার্বের সঙ্গে ভিতরে। তারপর এই কোশ্চেনটা যে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ক্যান বি, দেখো তো ক্যান বি। তাহলে দেখো তো আমরা পড়ে আসলাম না যে যদি কোথাও মডাল অক্সিলারি থাকে, এই মডাল অক্সিলারির পরে কি থাকবে? বি। এই মডাল অক্সিলারির পরে যদি বি থাকে, কি থাকবে? মডাল অক্সিলারির পরে যদি বি থাকে তাহলে এরপরে কি বসবে? ভার্বের ভিতরে। তাহলে কি বসবে? এই যে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ক্যান বি, এই যে হোল্ড, তারপর রেসপন্সিবল ফর দিস পলিউশন, মানে কি এই যে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ গুলাই হচ্ছে কি এগুলো ঘটনার জন্য দায়ী। তাহলে এই যে বি আছে, কি আছে? মডাল অক্সিলারি ক্যান, এই ক্যানের পর হচ্ছে বি। তাহলে এই যে হোল্ড, তাহলে হোল্ডের কি বসবে? হোল্ডের বসবে পাস্ট পার্টিসিপল, এখানে বসবে হচ্ছে হেল্ড। ঠিক আছে, তাহলে এরপরে কোশ্চেন বলছে সাবসাইডিজ মাস্ট গিভ ইন দিস মানে ইন দা এডুকেশন সেক্টর। এখন সাবসাইডিজ, এই সাবসাইডিজ মানে হচ্ছে শিক্ষা ভাতা বা ভর্তুকি আমরা যেটা বলি না কেন, এই যে শিক্ষা ভাতা, এই শিক্ষা ভাতাটা দেয়া হয়, মাস্ট মানে কি দেয়া উচিত, গিভ ইন দ্য এডুকেশন সেক্টর, অর্থাৎ শিক্ষা খাতে যে শিক্ষা ভর্তুকি বা আমরা যেটাকে উপবৃত্তিও বলতে পারি, এগুলো দেয়া কি উচিত। এখন এই যে সাবসাইড শিক্ষা ভর্তুকি, এই যে গিভ মানে কি দেবে। আচ্ছা, এই গিভ মানে যে দেয়া, এই দেওয়ার কাজটা কি শিক্ষা ভর্তুকি, এই শিক্ষা ভাতা এটা কি করতে পারবে? মানে এই দেওয়ার কাজটা কি সাবজেক্টে করতে পারবে? দেখো তো এই সাবসাইডিজ এটা তো করতে পারবে না। তাহলে যেহেতু এই সাবজেক্ট এই ক্রিয়াটা সংগঠিত করতে পারতেছেন না, তার মানে এটাই আমাদের কি হবে? এটা আমাদের হচ্ছে প্যাসিভ হবে। তাহলে দেখো তো এখানে কি আছে? মডাল অক্সিলারি না? তাহলে মডাল অক্সিলারি কোথাও থাকে, এই মডাল অক্সিলারির পরে কি বসবে? মডাল অক্সিলারির পরে বসবে হচ্ছে বি, এই বি এর পরে বসবে হচ্ছে ভার্বের ভিতরে। তাহলে এখানে কি আছে? মাস্টটা কি মডাল অক্সিলারি না? তাহলে মাস্ট হচ্ছে মডাল অক্সিলারি, তারপর এরপর কি বসবে? এরপরে বসবে হচ্ছে আমাদের মডাল অক্সিলারি বি, এরপরে বসবে বি ভার্বের বি, তারপরে বসবে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে গিভ থেকে গিভ, গ্যাপ, গিভেন। ঠিক আছে, তাহলে এটার উত্তর আমাদের কি হচ্ছে? এটার উত্তর হচ্ছে সাবসাইডিজ মাস্ট বি গিভেন ইন দ্য এডুকেশন সেক্টর। ঠিক আছে, তাহলে এরপরে আরো একটা কোশ্চেন দেখো আছে, দ্য পোর স্টুডেন্ট ক্যান ড্যাশ আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম। অর্থাৎ এই যে দরিদ্র যে ছাত্রছাত্রীগুলোকে আছে, ঠিক আছে, ক্যান ব্রিং অর্থাৎ তাদেরকে নিয়ে আসতে হবে আন্ডার ফুড ফর এডুকেশন, অর্থাৎ এই যে শিক্ষার বিনিময়ে যে খাদ্য,
ঠিক আছে, মানে যারা হচ্ছে ঠিকঠাক খাইতে পারে না, বা আমরা যদি বলতে যাই যে হচ্ছে বস্তি, যে হচ্ছে রেলওয়ের যারা হচ্ছে ঘুরে বেড়ায়, তাদেরকে যদি আমরা খাবারের একটা ব্যবস্থা করি, তাহলে কি করা যাবে, তাদের আমরা কিন্তু খাবারের বিনিময়ে তাদেরকে আমরা পড়ালেখা করাইতে পারবো, যে তোমরা পড়তে আসো, আমরা খাবার দিব। তাহলে এমন যে প্রোগ্রামগুলো আছে, এই পোর স্টুডেন্টগুলোকে এমন প্রোগ্রামের আওতায় নিয়ে আসতে হবে। তাহলে এই যে ব্রিং, এই নিয়ে আসার কাজটা কে করবে? এই নিয়ে আসার কাজটা কি পোর স্টুডেন্টরা করবে? এই যে ফুড ফর এডুকেশন প্রোগ্রাম, এটা কে চালাচ্ছে, কে করবে? এই যে পোর স্টুডেন্টরা কি করবে? তাহলে এই ভার্বটা কি সম্পাদন করতে পারবে এই সাবজেক্টটা? এটা কিন্তু করতে পারবে না। তাহলে কি হবে? তাহলে যদি ভার্ব, এই ভার্বের কাজটা যদি সাবজেক্টে করতে না পারে, তাহলে এটা কি হবে? এটা প্যাসিভ হবে। তাহলে প্যাসিভ যদি হয়, তাহলে কি বসবে? এই বি ভার্ব থাকলে বি ভার্ব, এই বি ভার্বের পরে বসবে হচ্ছে ভি3। ঠিক আছে, তারপর যদি এখানে কোনো মডাল অক্সিলারি থাকে, তাহলে মডাল অক্সিলারি কি বসবে? মডাল অক্সিলারির পরে বসবে একটা বি, এরপরে বসবে একটা ভার্বের ভি3। তাহলে এই জায়গার মধ্যে কি আছে? মডাল অক্সিলারি ক্যান। তাহলে ক্যান যদি থাকে, তাহলে এই ক্যানের পরে আমরা কি বসাবো? মডাল অক্সিলারি বি, কারণ এটা কি করতে হবে? প্যাসিভ করতে হবে। আর এই যে ব্রিং, এই ব্রিং এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রট। ঠিক আছে, তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে বি, ব্রট। বুঝতে পারছো? এরপর একটা কোশ্চেন আছে, অল কনসার্ন ড্যাশ, মানে অল কনসার্ন ড্যাশ কনসাস অ্যাবাউট ইট। এখন এই 7 নম্বর উত্তরটা কি হবে? এই যে 7 নম্বর আর হচ্ছে 8 নম্বর, এই 7 নম্বর এবং 8 নম্বরের উত্তরটা কি হবে? তোমরা জানাই দাও তো, আর ওভারঅল বলো যে বুঝছো কিনা। এই অ্যাক্টিভ আর প্যাসিভ, এই জায়গাটায় ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে আমাদের ভুল করে বসে, তারা বুঝেই না যে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ। এখন বলো তোমরা বুঝছো কিনা।